কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং বৃষ রাশির উপাদান হচ্ছে বায়ু। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন বৃষ রাশির মানুষেরা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন। যে কোনো ছোটখাটো কাজকেও তারা খুব গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করে থাকেন। এছাড়াও বৃষ রাশির মানুষেরা একসঙ্গে সবাইকে নিয়ে চলার তুলনায় নিজে একলা সঠিক পথে চলতে বেশি পছন্দ করেন। এমন কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বৃষ রাশির মানুষদের মধ্যে। এর ফলে অন্যান্য রাশির তুলনায় অবশ্যই বৃষ রাশির মানুষদের যথেষ্ট পরিমাণে আলাদা বলে ধরা হয়ে থাকে। এছাড়াও বৃষ রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র এবং শুক্র গ্রহকে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে। সুতরাং শুক্রের পরিবর্তনের কারণে আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। শুক্রের শুভ গোচরের কারণে আপনাদের জীবনে প্রত্যেকটা কাজই কিন্তু গুছিয়ে করা হয়ে থাকে। যে কোনো কাজকর্মে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন, যে কোনো কাজকে আপনারা খুব ভালোবেসে করে থাকেন। এর ফলে বৃষ রাশির মানুষেরা জীবনে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু অল্প পরিশ্রমী এবং নিজেদের নিষ্ঠা ভক্তির কারণেই কিন্তু সেই কাজে জয়লাভ করতে পারেন। এমনিতেই বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষেরা যথেষ্ট পরিশ্রমী হয়ে থাকেন। এর ফলে বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষেরা বিভিন্ন মানুষের কাছে খারাপ হয়ে থাকেন, বিশেষ করে প্রিয় মানুষেরই তাদেরকে বারবার ভুল বুঝে থাকেন। বৃষ রাশির মানুষদের মধ্যে এই যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং সারা ফেব্রুয়ারি মাস জুড়ে 2025 সালের যে গ্রহগতির গোচর, তার উপর ভিত্তি করেই কিন্তু আজকের ভিডিওটিতে সমস্ত তথ্য উল্লেখ করা হচ্ছে। আজকের ভিডিওটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে 2025 সালের ফেব্রুয়ারি মাসটা আপনাদের জন্য ঠিক কেমন ভাবে কাটবে। আপনাদের জানিয়ে রাখি যে 2025 সালের জানুয়ারি মাস থেকেই কিন্তু আপনাদের শুভ সময়টা শুরু হয়ে গেছে এবং 2025 সালের জানুয়ারির যে এই শেষের কয়েকটা দিন, এই কয়েকদিন থেকে শুরু করে সারা ফেব্রুয়ারি মাসটা আপনাদের যে গ্রহগতির গোচর দেখা যাচ্ছে, তার সমস্ত আলোচনা কিন্তু আজকের ভিডিওটিতে ধাপে ধাপে করা হয়েছে। কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন, আপনাদের শিক্ষাক্ষেত্র, পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, কর্মজীবন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু পরিবর্তন দেখা যাবে, সেই সমস্ত তথ্য আজকের ভিডিওটিতে কিন্তু তুলে ধরা হয়েছে। যদি আপনি বৃষ রাশি কিংবা বৃষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করছি অনেকটা উপকৃত হতে পারবেন। প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে আজকের ভিডিওটিতে যে সমস্ত তথ্য উল্লেখ করা হচ্ছে, সেই তথ্যগুলি সম্পূর্ণ আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে উল্লেখ করা। সুতরাং এটি আমাদের চ্যানেলের একটি প্রচেষ্টা মাত্র। আমাদের চ্যানেল কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের জীবনের সঙ্গে সম্পূর্ণ মিলে যাবে। আপনারা নিজেদের বিশ্বাস এবং ভরসা অনুযায়ী মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টে লিখতে ভুল করবেন না। আপনারা যারা বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু চেষ্টা করবেন সারা ফেব্রুয়ারি মাস জুড়েই বিশেষ করে কোনো রকম বৃহস্পতিবার কিংবা শনিবার দেখে কোনো গরিব দুঃখীকে সহযোগিতা করার। এছাড়াও বন্ধুগণ, কাউকে বিপদে পড়তে দেখলে আপনারা অবশ্যই নিজের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবেন, তবে অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা ঘামাতে যাবেন না। যেহেতু সময় খুবই মূল্যবান, তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে এই মাসটি কেরিয়ারের দিক থেকে সতর্ক থাকার মাস। কারণ আপনাদের কর্মজীবন কিংবা ভবিষ্যৎ নিয়ে যারা খুব বেশি ভাবনা চিন্তা করছেন এবং ভবিষ্যতের জন্য যারা বর্তমানে কাজকর্ম করছেন, বিশেষ করে তাদেরকে কিন্তু খুবই সতর্ক হয়ে চলতে হবে। অন্যথায় আপনাদের কর্মজীবনে সর্বোচ্চ পরিমাণে বড় বিপদ ঘটে যেতে পারে। কেরিয়ারের দিক থেকে সতর্ক থাকার মাস কিন্তু এই ফেব্রুয়ারি মাসটি। আপনি আপনার কাজে কঠোর পরিশ্রম করবেন, কিন্তু আপনি মাসের শুরুতেই আপনার কঠোর পরিশ্রমের অনুপাতে কাঙ্ক্ষিত ফলাফল পেতে সক্ষম হবেন না। সুতরাং আপনি পরিশ্রম অবশ্যই করবেন, সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট ফলাফল নাও মিলতে পারে। সুতরাং নিজের উপর বিশ্বাস রাখুন এবং ভগবানকে স্মরণ করে প্রত্যেকটা কাজকর্ম করুন, জীবনে উন্নতি দেখা যাবে। তাই আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা নতুন ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে অবশ্যই নিজেদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ব্যবসাপাতির ক্ষেত্রে, কর্মজীবনে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবং বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনাকে। আপনি আপনার ব্যবসা থেকে ভালো লাভ করবেন, তবে প্রথম দ্বিতীয় সপ্তাহটা কিন্তু আপনাদের খুব একটা ভালো যাবে না। অনেক কঠিন পরিশ্রম করা সত্ত্বেও আপনাকে
অনেক ক্ষেত্রে প্রিয় মানুষেরা ভুল বুঝতে পারে এবং আপনি নিজেই নিজের উপর খুব বেশি বিরক্ত হয়ে যেতে পারেন। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরুটা একটু দুর্বল হতে পারে। এই মাসটি উচ্চশিক্ষা গ্রহণকারীদের এবং যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন শিক্ষার জন্য, তাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সময়টা খুবই উন্নতিকর সময় হতে চলেছে। তবে শুরুতেই কিন্তু আপনারা খুব একটা ভালো সাফল্য পাবেন না, এমনটাই কিন্তু আপনাদের রাশিতে লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে অপেক্ষা করতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তবে যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন, তারা কিন্তু কম বেশি উন্নতি লক্ষ্য করবেন। অযথা অতিরিক্ত কোনো ক্ষেত্রে মাথা ঘামাতে যাবেন না, যতটা সম্ভব নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করুন। পারিবারিক সমস্যা কিছুটা হলেও বৃদ্ধি পাবে, কারণ প্রেম বিরাগী গ্রহ মঙ্গল আপনাদের রাশিতে খুব একটা উত্তম জায়গায় থাকছে না। শুক্র শুভ পর্যায়ে থাকার কারণে যে কোনো কাজেই যেমন আপনারা উন্নতি লক্ষ্য করবেন, ঠিক তেমনই মঙ্গলের শুভ গোচর না পাওয়া সত্ত্বেও আপনারা পারিবারিক জীবনে কিন্তু স্বাভাবিকভাবে শান্তি বজায় রেখে চলতে পারবেন। খুব একটা শান্তি নাও বজায় থাকতে পারে, কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য ইত্যাদির সৃষ্টি হতে পারে, তবে খুব বেশি সমস্যা কিন্তু দেখা দেবে না। আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে কেতু মহারাজের উপস্থিতির কারণে প্রেম সম্পর্কে বিশ্বাসঘাতকতার পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। প্রিয় মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে এবং কেতুর পঞ্চম ঘরে উপস্থিত হওয়ার কারণে কিন্তু যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের সেই সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এবং যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিবাহের পরিকল্পনা করছিলেন, তাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং যতটা সম্ভব আপনারা একটু পরিবেশ পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে সারা মাসটা কিন্তু খুবই ভালো কাটবে, কারণ রাহু এবং বুধ কিন্তু খুব বেশি শুভ জায়গায় না থাকলেও মধ্যম পর্যায়ে রয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা কিন্তু দূরীভূত হবে। যারা পুরাতন রোগী রয়েছেন, বিভিন্ন রকম সমস্যাকে দূরীভূত করতে পারবেন। তবে অবশ্যই স্বাস্থ্যের ক্ষেত্রে একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন, নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখবেন। ডাক্তারের সাথে খুব বেশি যোগাযোগ করা কিন্তু আপনাদের প্রয়োজন হবে না। অযথা সময় নষ্ট কিংবা অযথা অর্থ নষ্ট কিন্তু আপনাদের সারা ফেব্রুয়ারি মাস জুড়ে খুব একটা দেখা যাচ্ছে না। এবার আপনাদের জানিয়ে রাখি যে পারিবারিক জীবনে যেমন সমস্যা থাকবে, ঠিক তেমনি পরিবারের সদস্যদের সঙ্গে কিছু উত্থান পতন হতে পারে। আবার কিছু ক্ষেত্রে জানিয়ে রাখি, খুব বড় খুশির খবর প্রাপ্তি করতেও পারবেন। এবার জানিয়ে রাখি আপনাদের যে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই কাজে আপনাদের অনেকটা টাকা নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। প্রথম থেকেই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের জানিয়ে রাখি, যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্ট গুলো কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা পারদর্শী রয়েছেন, তাদের জন্য মাসের শুরুটা খুব বেশি ভালো না হলেও মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে আপনারা এই সমস্ত কাজে কিন্তু উন্নতি লক্ষ্য করবেন। সুতরাং আজ থেকেই চেষ্টা চালিয়ে যান। অন্যের উপকার করে কিংবা অন্যের বিষয়ে খুব বেশি মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন। অসাবধানতা বশত করা কিছু ভুলের কারণে আপনাদের মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়তে পারে। প্রিয় মানুষেরা আপনাকে অবহেলা করতে পারে। তবে জানিয়ে রাখি, পূর্বে করা কিছু ভালো কাজকর্মের কারণে সরকারি সুযোগ সুবিধা আপনারা লক্ষ্য করতে পারবেন। চুরি ডাকাতির বিষয়ে একটু সাবধান থাকার চেষ্টা করুন। রাস্তাঘাটে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলুন। বিভিন্ন রকম ধারালো বস্তু কিংবা ক্ষতিকারক জিনিস থেকে সাবধান থাকুন। বিভিন্ন সুবিধাবাদী মানুষ কিংবা যারা আপনার খুব বেশি ভালো প্রিয় বন্ধু নয়, তবে তারা শুধুমাত্র তার সুবিধার জন্য আপনার কাছে আসে, এমন মানুষের থেকে কিন্তু সর্বদা দূরত্ব থাকার চেষ্টা করুন। তো এবার আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা দীর্ঘ সময় ধরে আর্থিক লেনদেন করছেন, অনলাইনে বিভিন্ন রকম আর্থিক লেনদেনের মাধ্যমে কম বেশি অর্থ প্রাপ্তি করে থাকেন, তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। লটারি ফাটকার ক্ষেত্রে প্রাপ্তি রয়েছে, তবে একাধিক পথে অর্থ উপার্জন করতে গেলে কিংবা কোনো ক্ষেত্রে বেশ বিনিয়োগ করে বেশি অর্থ প্রাপ্তি করতে গেলে কিন্তু সমস্যা থাকবে। ঋণ পরিশোধ করতে আপনারা সক্ষম হবেন। আপনারা যারা দীর্ঘ সময় ধরে কম বেশি সঞ্চয় করে আসছেন, সেই সঞ্চয় থেকে আপনাকে কাউকে ধার হিসেবে দিতে হতে পারে, তবে আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনেই করবেন। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা প্রিয় সহকর্মীদের দ্বারা কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি করেছিলেন, সেই প্রিয় সহকর্মীর কারণে কিছু ক্ষেত্রে সমস্যায় পড়ে যেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে জীবনে উন্নতি দেখা যাবে।
কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলার হাত থেকে কিন্তু অনেকটাই বাঁচতে পারবেন। গাড়ি চালকদের জন্য সময়টা ভালো হবে। আপনাদের জানিয়ে রাখি যে আপনারা বুধ এবং কেতুর গোচরের কারণে খুব বড় সমস্যায় যারা দীর্ঘ সময় ধরে জড়িয়েছিলেন সে সমস্ত বড় সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। এবং এও জানিয়ে রাখি, খুব বড় কোনো সমস্যার হাত থেকে আপনারা একটুর জন্য হলেও রক্ষা পাবেন বুধ ও কেতুর শুভ গোচরে। তো বন্ধুগণ, অবশ্যই আপনারা একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুল করবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফেব্রুয়ারি মাস অনুযায়ী বৃষ রাশির সাপেক্ষে গোটা সময়কাল জুড়ে আপনাদের গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি সবচেয়ে শুভ রঙের কথা বলা হয়ে থাকে, লাল, কমলা, বেগুনি ও সবুজ। সবচেয়ে শুভ সংখ্যা 9 থেকে 23-এর মধ্যে রয়েছে। সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং ঈশান কোণ। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না, রুবি এবং সাদা প্রবাল। সবচেয়ে শুভ দিন হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার। তো এই সমস্ত শুভ বিষয়গুলি মিলিয়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। বিস্তারিত জানতে আপনারা প্রত্যেকেই আমাদের দৈনিক রাশিফলে চোখ রাখার চেষ্টা করুন। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে আপনারা অনেকটাই কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন। প্রত্যেক দিনের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কে আপনাদের এক প্রকার ধারণা তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই আপনারা পরিবেশ পরিস্থিতি বুঝে চলুন এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। বৈদিক জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা মানুষের জীবনে যেমন ভালো সময় আসে, ঠিক তেমনই প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসাটাও জরুরি। কারণ বন্ধুগণ, খারাপ সময় এলেই আপনি আপনার ভালো মন্দের বিষয়টা বুঝতে পারবেন, কে আপনার প্রকৃত বন্ধু এবং কে আপনার চিরশত্রু সেই সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি কোন সময় কোন কাজ করা উচিত নয় সেটাও কিন্তু আপনাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে। সুতরাং জীবনে ভালো সময়ের পাশাপাশি খারাপ সময় আসাটাও জরুরি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। ওম সূর্যদেবায় নমঃ।